সালাম মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সকলের আপনজন আত্মীয় স্বজন যারা কবরে আছেন, যারা ইমানের সাথে কবরে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মা আমিন। দিনী ভাইরা, আজকে আলোচনা হবে গত আলোচনার পর থেকে, যেখানে ছেড়েছিলাম গত মসজিদে, সেখান থেকে আজকে শুরু হবে। তো সেখানে ছিল কলু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ইব্রাহিমকে ধরে নিয়ে আসো লোকজনের সম্মুখে, তার বিচার করা হবে যেন লোকজন সাক্ষী দিতে পারে। সাক্ষী বলতে যারা শুনেছে ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে বলে, নেতার বিরুদ্ধে বলে, সরকারের বিরুদ্ধে বলে, ইব্রাহিম সরকারের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে। জনসম্মুখে তার শাস্তি দেওয়া হবে। লোকজন দেখবে নেতার বিরুদ্ধে কথা বললে, সরকারের বিপক্ষে কথা বললে, মূর্তির বিপক্ষে কথা বললে কি শাস্তি হয়। এই শাস্তি দেখার পরে আর কেউ এই কাজ করতে সাহস করবে না। আজকে আলোচনা তারপর থেকে তারা কোর্ট থেকে হুকুম দেওয়া হলো, যাও ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। এখন একটু কমে দেন, বেশি হয়ে গেছে। কোর্ট থেকে কি নির্দেশ দেওয়া হলো? ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। আকবালু ইলাইহি ইয়াজিফুন। পুলিশ বাহিনী, র্যাব, বিজেপি সেই সময়ে যা ছিল, তারা ধাওয়া করেছে ইব্রাহিমকে গ্রেপ্তার করার জন্য, ধরার জন্য। নাকি ইব্রাহিম সালাম কি ওই সময় পালায় গেছেন না মাঠে আছেন? পালানো তো নবীদের কাজ না। নবীর কাজ পালানো না, নবীর কাজ হককে প্রকাশ করা। জীবন যাবে না থাকবে এটা পরের বিষয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন ফাইয়াকতুলুনা ওয়ায়ুকতালুন, তোমরা মারো এবং মরো। তারপরও মাঠ থেকে পালানো প্রয়োজনে মরা যাবে, ময়দানে মরে যাওয়া যাবে, জীবনটা দিয়ে দেওয়া যাবে, কিন্তু মাঠ থেকে সরে যাওয়া। এই যে কোনো নবী মাঠ থেকে পালাননি। দেশ ছেড়ে অন্য সরকার পালায়, কিন্তু আল্লাহ নবীরা কখনো পালেননি। শুধু নবীরা নয়, বর্তমানকালে যত আলিম ওলামা আছেন, কেউ দিনের কাজ ছেড়ে পালান নাই। সুবহানাল্লাহ বলেন। নবীদের অনুসারী তারা, নবীরা যে কাজ করেছেন পালান নাই। বিপদের সময় ওলামায়ে কেরামগণ কখনো মাঠ থেকে পালাবে না কোনোদিন, ইনশাআল্লাহ। ভাইরা, তিনি যাচ্ছেন আমাকে ধরুক, ধরলেই তো বিচার হবে, না ধরলে বিচার হবে না। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন। পুলিশ বাহিনীরা তাকে ধরে নিয়ে চলে আসলো কোর্টে। কিতাবে লেখা আছে 10 দিন পর্যন্ত জেলখানায় ছিলেন তিনি, কারাগারে ছিলেন 10 দিন। 10 দিন পরে এনে কোর্টে হাজির করেছেন কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কলু, কোর্ট থেকে বলা হতে তাকে, আনতা ফালতা, তুমি কি এই কাজ করেছ? তুমি কি অকাম করেছ? হাযা বিআলিহাতিনা, আমাদের মাবুদগুলির সঙ্গে। কার সঙ্গে? আমাদের মাবুদগুলির সঙ্গে। মূর্তিরাও মাবুদ, নমরুদও নাউযুবিল্লাহ পড়ে। তো ভাইরা, মাবুদ কেন হয়? মূর্তিরা আসলে মাবুদ হয় না, তো ওরা মাবুদ মনে করে। মানে মূর্তি তো কাউকে আদেশ দিতে পারে না। কাউকে আদেশ দিতে পারে? দিতে পারে না, এই ক্ষমতা তাদের। কিন্তু ওরা মনে করে যে এদের ক্ষমতা আছে, তাই ওদের পূজা করে, তাদের সেবা করে, খাবার দেয় ইত্যাদি মনে করে দেয় এরা। কিন্তু মূর্তিরা কারো ক্ষতি করতে পারে না, আদেশও করতে পারে, নিষেধও করতে। নমরুদ আদেশও পারে, কারণ সে সরকার। এ আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহর বিপক্ষে আদেশ দিবে সে মানুষের ইলাহ হবে। যে ব্যক্তি আল্লাহর বিপক্ষে নিষেধ করবে সে মানুষের ইলাহ হবে। ইলাহ মানে আদেশ দাতা, হুকুম কর্তা, আইন দাতা। যদি আমি আইন দেই, আল্লাহর আইনের কথা বলি, ভাইরা নামাজ পড়েন, নামাজ পড়েন, এটা কার আইন? এটা আমার না আল্লাহর। এই আইনটা আমার না, এই জন্য আমাকে মানা মানে আল্লাহকে মানা।
যদি আমি বলি সুদ খেও না, ঘুষ খেও না, অন্যায় করো না, যদি আমি বলি আপনারা আমাকে মানবেন, তাহলে এটা আমাকে মানা না কি আল্লাহকে মানা? এটা আমাকে মানা না, আমার আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া, কারণ রাসূল আল্লাহই কথা বলেছেন অন্যায় করা। কিন্তু যদি আমি বলি সুদ খাওয়া লাগবে, সুদ খাওয়া যাবে, যদি আমাকে মানেন তাহলে কাকে মানা হবে? শয়তান তো অবশ্যই, এটা আমাকেই মানা হবে। এটা আল্লাহকে মানা হবে না, মানা হবে আমাকে। আমি সুদ, আল্লাহ সুদ খেতে মানা করেছেন, আর আমি সুদ খেতে কি করি? হুকুম দেই। তাহলে আমাকে মানা মানে আমাকেই মানা, আল্লাহকে না। আমাকে ইলাহ মনে করা হবে। তার মানে যখন কোনো ব্যক্তি নিজস্ব কোনো অর্ডার দিবে, হুকুম করবে, এই হুকুম যারা পালন করবে সবাই আমার ইলাহ মেনে নিয়েছে। তার মানে যে সরকার সরকারি ক্ষমতায় বসে আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন চালায়, তারা সবাই মানুষের ইলাহ হয়ে যায়। কি হয়ে যায়? কিন্তু এখানে ইলাহ বলেনি, এখানে আলী হাতিনা বলেছে। আলী হাতিনা মানে কি? আমাদের ইলাহ গুণ, আমাদের ইলাহ গুণ, মাবুদ গুণ। একজন না অনেকজন? অনেকজন। তাহলে ইলাহ আসলে কয়জন? আমাদের ইলাহ কয়জন? একজন। কিন্তু যারা মানুষের আইন মানে, যারা মানুষের আইন মানে, তাদের ইলাহ কতগুলা? সংসদে যত এমপি থাকে সবাই তাদের ইলাহ হয়। যারা মানুষের আইন মানে, সংসদের যত এমপি সবাই তাদের ইলাহ। কারণ সব এমপি সমর্থন দিয়েই আইন তৈরি করে, আর সেই আইনটাই ওরা মানে, মানে সবাইকে কি মানে? ইলাহ মানে। এটা কি তাওহীদ না শিরক? জান্নাত না জাহান্নাম? ক্লিয়ার ভাইরা? সে যে আমরা হই, নামাজি হয়, সিয়াম পালনকারী হয়, যে হয় হোক, তার জন্য জাহান্নাম। ইলাহ আল্লাহ ছাড়া আর কাউকে মানা যায় না, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যায় না। যদি আপনি আল্লাহ ছাড়া কারো আইন মানেন, তাকে আপনি ইলাহ গ্রহণ করেছেন, আপনি আল্লাহর সঙ্গে শিরক করেছেন। আল্লাহ যে আমার ইলাহ, এই ইলাহের সঙ্গে আপনি শিরক করেছেন, শিরকের কারণে আপনার জান্নাতটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ, তার জান্নাতটা হারাম হয়ে গেছে। ভাইরা, যদি জীবদ্দশায় জীবন থাকতে তওবা করে ফিরে না আসেন, তাহলে ইনশাআল্লাহ সোজা জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদগুলির এই কাম করেছো, মারামারি করেছো, এই চুরমার করেছো, ভেঙে চুরমার তুমি কি করেছো? ক্বালা, তিনি বললেন, মান ফালাহু, এই তো এই কাম করেছে, এটাই তো এই কাম করেছে। এটা মানে কি? কাবীরুহুম হাযা, এই যে বড় মূর্তিটাই এই কাম করেছে। কে করেছে? তাই না? বড়টাই কাম করেছে। ফাসআলুহুম, ফাসআলুহুম, জিজ্ঞেস করেন একটু, আপনারা তাদের জিজ্ঞেস করেন, তাকে জিজ্ঞেস করেন, ইন কানু ইয়ানতিকুন, যদি ও কথা বলতে পারে, যদি মনে করেন যে কথা বলতে পারে, জিজ্ঞেস করে শোনেন কে মারিছে, কে ভাঙ্গিছে। ফরাজাউ ইলা আনফুসিহিম, নিজেরা নিজেরা বলা বলি করতে লাগলো, নিজেরা নিজেরা, ওই পূজারি যারা পূজারি তারা নিজেরা নিজেরা বলা বলি করতে লাগলো। ফাকালু, তারা বললো, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তোমরাই তো জালিম, তোমরাই তো অন্যায়কারী। কেন মূর্তির ঘরটা খালি মেলার যাওয়া যায়? খোলা রেখে যাওয়া যাবে নাকি? না বন্ধ করে যাওয়া যাবে? তোমরা খোলা রেখে, মন্দির খোলা রেখে চলে গেছো, আর এমন ভাঙ্গা ভেঙে গেছে, বড়টা কিচ্ছু করতে পারবে না। তাহলে বুঝে শক্তিও নেই, ক্ষমতাও নেই। জালিম কারা? তোমরাই তো অন্যায়কারী। নাউযুবিল্লাহ বলেন। সুম্মা কিছু আলাউ রুউসিহিম, মাথা হেট হয়ে গেছে নিচের দিকে, ওই পূজারীদের মাথা হেট হয়ে গেল। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম তুমি তো ভালো করে জানো এরা কথা বলতে পারে না, তারপর কেন বলো যে জিজ্ঞেস করো কথা? যদি যদি কে ভেঙেছে ওরা বলুক, যদি কথা বলতে পারে জিজ্ঞেস করো না কেন, কেন বলো? বিচারটা তো এই জায়গাতে হবে। কলা, তখন তিনি বললেন, তিনি কে? আল্লাহর নবী জবাব দিলেন, আফাতাবুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এদের ইবাদত করবে? নাউযুবিল্লাহ বলেন।
তাহলে ইবাদত আল্লাহরও হয়, ইবাদত মূর্তিরও হবে, ইবাদত নমরুদেরও হয়, ফেরাউনেরও হয়, ঠিক